ছোট্ট বন্ধুরা, আবার আমি তোমাদের সামনে চলে এসেছি। গল্প শোনো, মূল্যবোধ শেখো এই আসরে গল্পের ঝুলি নিয়ে। চলো আমরা প্রথমে গল্পটা শুনে নিই। আজকের আমাদের গল্প হচ্ছে, ছোট্ট বন্ধুরা, একটা বড় হাতি আর একটা পিঁপড়ের গল্প। তো একদিন হাতি আর পিঁপড়ে ওরা দুজন খুব ভালো বন্ধু। ওরা একদিন একটা পাহাড়ের চূড়ায়, উঁচু পাহাড়ের চূড়ায় ওরা হাঁটছিল আর গল্প করছিল। গল্প করতে করতে হাঁটছিল। তো হলো কি, হাতি, বুঝতে পারছো কত বড় একটা প্রাণী। তো হাতি নিজের শরীর নিয়ে, নিজের সবকিছু নিয়ে খুবই গর্ব করছিল। আমি এই, আমি তাই, আমার কত ওজন, কত কি সব ভাবছিল, বলছিল। এবং পিঁপড়েকে যে তোর তো এইটুকু চেহারা, এইটুকু শরীর, এসব গর্ব করছিল। এমন সময় হঠাৎ ভূমিকম্প শুরু হয়ে গেল। তোমরা তো জানো ভূমিকম্প হলে কি হয়, সব তছনছ হয়ে যায়। তো যেই ভূমিকম্প শুরু হলো, তখন ওই পাহাড়ের চূড়ার তলার মাটিগুলো সরে গেল এবং তখন পাহাড়ের চূড়া থেকে হাতি আর পিঁপড়ে একেবারে পাহাড়ের পাদদেশে এসে পড়লো। এখন পাহাড়ের নিচে যখন পড়লো হাতিটা, অত বড় চেহারা, বুঝতে পারছো বন্ধুরা, পড়েই হাতিটার পা গেল ভেঙে মুচকে। আর পিঁপড়ে ও তো হালকা একদম, বুঝতেই পারছো তোমরা, উঠতে 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 পাক খেতে খেতে হাতিটা যেখানে পড়েছিল সেখানে এসে পড়লো। এসে পিঁপড়ে দেখলো হাতিটা কাতরাচ্ছে, চিৎকার করছে যন্ত্রণায়, কেননা হাতিটার পা ভেঙে গেছে। তো পিঁপড়েটা তখন বলল হাতিকে যে আমি এই যে হালকা, আমার এই যে ওজন কম, এটা আমার কত ভালো। কিন্তু পিঁপড়েটা ছোট হতে পারে, কিন্তু সে কত ভালো ছিল দেখো। হাতিটা পিঁপড়েকে কত কি বলছিল, যে তোর এইটুকু চেহারা, আমি যদি তোর গায়ের উপরে পড়ি তো তুই এক্ষুনি মরে যাবি। এসব কত কথা বলছিল হাতিটা তখন পাহাড় চূড়ায় যখন হাঁটছিল ওরা। তো এসব সত্ত্বেও পিঁপড়ে কিন্তু হাতির এই করুণ দশা দেখে, খারাপ পরিস্থিতি দেখে ঠিক চুপ থাকতে পারলো না। সে তখন গেল, একজন ডাক্তারকে ডেকে নিয়ে আসলো, যাতে হাতিকে সেবা শুশ্রূষা করে বাঁচিয়ে রাখা যায়। তো দেখো বন্ধু, তো বন্ধু বন্ধুর উপকার করলো। তো এই গল্প থেকে আমরা কি বুঝলাম ছোট্ট বন্ধুরা? দেখো, ইংরেজিতে একটা কথা বলা হয় যে বিগার ইজ নট অলওয়েজ বেটার। তো এটা হচ্ছে সেটারই গল্প, হাতি আর পিপীলিকার গল্প। তো তুমি কত বড় সেটা সবসময় বড় কথা নয়। বড় কথাটা কি না, বড় কথা হলো তোমার হৃদয়টা কত বড়, মানে অন্যের জন্য তোমার হৃদয় কতটা কাঁদে। তোমরা হয়তো এখন ছোট্ট, যারা অনেক ছোট হয়তো ওই কথাটা বুঝতে পারছো না, কিন্তু আমাদের অন্যের জন্য মন কাঁদে না, প্রাণ কাঁদে না? অন্যের কষ্ট দেখলে আমাদের দুঃখ হয় না, কষ্ট হয় না? তো সেটাই বড় কথা। তুমি মানুষটা কত বড় সেটা বড় কথা নয়, তোমার মনটা কত বড়, তোমার হৃদয়টা কত বড় সেটাই বড় কথা। অন্যের জন্যে, সমাজের জন্যে তুমি কত বড় বড় কাজ করতে পারো সেটাই বড় কথা। তো সেজন্য বলা হয়, ইট ইজ নট দ্য সাইজ অফ এ ম্যান বাট দ্য সাইজ অফ হিজ হার্ট দ্যাট ম্যাটার্স। এই যে বলছিলাম, যত বড় হৃদয় তবেই না তুমি বড় মানুষ। দেখো না, কত ঘর আছে, কত কত হোম আছে, অনেক বড়, দোতলা তিনতলা, অনেক মানুষ, অনেক বাড়ি, কিন্তু কত বড় বাড়ি, কত বড় ঘর সেটা বড় কথা নয়। সেই ঘরে যারা বাস করে তারা পরস্পরকে কে কতটা কত ভালোবাসে, তাদের মধ্যে কত ভালোবাসা আছে, সেটাই বড় কথা। তো তোমাদের ক্ষেত্রেও বলি, ছোট্ট বন্ধুরা, তোমাদের কতগুলো বন্ধু আছে সেটা বড় কথা নয়, কজন তোমাদের সঠিক বন্ধু আছে, ভালো বন্ধু আছে, সেটাই বড় কথা, তাই না বন্ধুরা? আর একটা কথা বলি, ছোট কাজ, কোনো কাজ তো ছোট নয়, তো ছোট কাজ ঠিকভাবে সুচারুভাবে সম্পন্ন করা ভালো। একটা অনেক বড় কাজ নিয়ে ঠিকঠাক না করতে পারাটা, সেটা কি কাজের কথা? তো সবসময় বড় মানেই ভালো এমনটা নয়। আমরা এই জন্য বলি, হ্যাপিনেস রিসাইডস নট ইন গোল্ড বাট ইন সোল। তো আমাদের মনটা, আমাদের হৃদয়টা কত বড় সেটা দিয়েই আমাদের বড়ত্বকে বিচার করতে হবে। ছোট্ট বন্ধুরা, আশা করছি গল্পটি তোমাদের ভালো লেগেছে। এই নীতিকথা থেকে বুঝলে জীবনে তোমাদের বড় হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, সমাজে মাথা উঁচু করে বাঁচতে হবে। তুমি ছোট হও বা বড় হও,
সব সময় নিজের জন্যে, পরিবারের জন্যে, সমাজের জন্যে শুভ চিন্তা করতে হবে, ভালো কাজ করে জীবনের পথে এগিয়ে যেতে হবে, সার্থক জীবন করতে হবে। খুব ভালো থাকো তোমরা বন্ধুরা। আবার খুব শীঘ্রই নতুন গল্প নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।